পাখিরা কেমন করিতেছে গুঞ্জন, মোর মোহরি কেখন ফুলে কি সুন্দর করিতেছে নৃত্য। তাই এই মনোরম দৃশ্য থেকে আমার সর্বশরীর হয়ে কামো মানে জর্জরিত। তাই এত প্রিয়ে আলিঙ্গন দানে তৃপ্ত করা আমার তাপিত পরাণ। স্বামী গো, অপরাধ ক্ষমা করবে স্বামী, আমি তোমায় একটি সুখবর দিচ্ছি স্বামী। আমি যে তোমার সন্তানের মা হতে চলেছি, আমি যে অন্তঃসত্ত্বা, তাই রতিদানে অনিচ্ছা যাকে মরিবে। তবু এত প্রিয়ে ভালোবাসা সোহাগ চুম্বন দিয়ে ছড়িয়ে দেব তোমার শূন্য কলম।
পারলো না। তাই জন্য কর্তাবতী এই অবলা ছোট্ট ছোট প্রাণ রক্ষার জন্য একে আমরা নদীর জলে ভাসি না। আমি যে তার মা, আমি কিভাবে তাকে নদীর জলে ভাসিয়ে দিতে পারি? আমি যাকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি তাকে আমি
নদীর জলে ভাসিয়ে দিয়ে আমি যাব না স্বামী না, আমি যাব না স্বামী, আমি যাব না। Bye.
নদীর ঘাটে যাওয়া যাক। যদি কোনো জন্তু জানোয়ার জলপান করার জন্য সেই নদীর ঘাটে আসে, এ ভাই তোমরা ঠিক বলেছো ভাই। তাই চলো এখন আমরা সেই নদীর ঘাটে যাই। সে তার সঙ্গী সাথীদের নিয়ে স্নান করার জন্য নদীর ঘাটে করিতেছে আগমন।
এই 14 শিশু সন্তানটিকে নদীর জলে ভাসিয়ে দিয়েছে। বলি ওগো চলো না, চলো একে আমরা আমাদের বাড়ি নিয়ে যাই, একে আমরা লালন পালন করে নিজের ছেলে মনে করে বড় করি। হ্যাঁ বিশাখা, তাই চলো এই দুগ্ধ বৈশ্য বালককে আমরা লালন পালন করে বড় করব। আর আজ থেকে এর পরিচয় হবে হিরণ্য ধনু পুত্র। আমাদের ছেলের কি নাম রাখা হবে? হে বিশাখা, এর নাম রাখবো আমি একলব্য। আরে একলব্যকে করবো আমি ধনুর্বিদ্যায় বিশারদ। তার ধনুক টঙ্কারে সারা ভারত যেন কম্পিত। তাই চলো বিলম্ব না করে আনন্দে সবাই বাড়ি যা।
তুমি পাখির মস্তকে দুটি চোখ ছাড়া আর অন্য কিছু দেখতে পারছি না গুরুদেব। তুমি ঠিকই দেখেছো অর্জুন, তুমি এক্ষুনি তীর নিক্ষেপ করো। আপনি আমায় আশীর্বাদ করুন গুরুদেব, আমি যেন ধনুর্বিদ্যায় আরো শিক্ষা লাভ করতে পারি। গুরুদেব কে তুমি, কি বানাম, কোথায় ধাম, কি কারণে এসেছো এখানে? গুরুদেব আমি হলাম মগধ রাজ্যের ব্যাস হিরণ্যধনু। এ আমার পুত্র, নাম একলব্য। একে আপনার কাছে নিয়ে এসেছি ধনুর্বিদ্যা শিক্ষার জন্য। কি ব্যাস হিরণ্যধনু? শোনো ব্যাস হিরণ্যধনু, আমি নিশ্চিত ছোট জাতের ছেলেকে শিক্ষাদান করি না। আমি শিক্ষাদান করি ক্ষত্রিয় এবং রাজবংশের ছেলেদের। তোমাদের মতো ছোট জাতের লোক, তোমাদের মতো নিশ্চিত দরিদ্রের লোক আমার অস্ত্র শিক্ষা শিবিরে প্রবেশ করার অধিকার পর্যন্ত নেই। কি বললে গুরুদেব? আমরা নিশ্চিত দরিদ্র বলে, ছোট জাত বলে অপমান করে দাঁড়িয়ে দিচ্ছ। সমাজে ধনী লোকেরা, বড় লোকেরা, উচ্চ শিক্ষিত প্রভাবশালী ব্যক্তি, তারা এখন সর্বকালের অগ্রাধিকার। জানি না পূর্বজন্মে আমি কি পাপ করেছিলাম। তুমি শান্ত হো পিতা, বহু পুণ্য ফলে আমি পেয়েছি মানব জনম। তাই আমি গুরুদেবের কাছে নত শিরে বলছি, আজ যখন আমি অবহেলিত লাঞ্ছিত, তখন প্রতিজ্ঞা করে বলছি আমি গুরুদেব দ্রোণাচার্যের শরণাপন্ন হয়ে ধনুর্বিদ্যা শিখব। তাই চলো পিতা, চলো এখন আমরা বাড়ি যাই। শিক্ষাদান না দিয়ে তাড়িয়ে দিলে আমি ভরদ্বাজ পুত্র দ্রোণাচার্য, বহু পুণ্য বলে পিতামহ ভীষ্মের অনুপ্রেরণায় তোমরা আমাকে পেয়েছ হতিয়ার গুরু রূপে। তপবনবাসী ভরদ্বাজ মুনির সন্তান জাল পাত্র স্থান বিচার করে কাজ করে। তাই চলো, পশ্চিমে সূর্য অস্তমিত হতে চলেছে, চলে এবার আমরা আশ্রম ভিতরে যাই। বুকে জ্বালা নিয়ে ফিরেছে, তবুও সে তার পথ ছাড়েনি। মাটির মূর্তি স্থাপন করলে আর সেই মাটির মূর্তি থেকে আঁকড়ে ধরে ছুটে আসতেন গভীর জঙ্গলে। এ হলো সেই নদী থেকে কুড়িয়ে পাওয়া হিরণ্যধনুর ছেলে একলব্য। আরে একলব্যের ভূমিকা নৃত্য অভিনয় করে দেখাবেন এক তরুণ শিল্পী, নৃত্য শিল্পী নবীন কুমার।
Let's go.
বুঝতেই পারছি না এই কাজটা কে করলো। নিশ্চয় রয়েছে জঙ্গলের মধ্যে কোনো মহান পুরুষ, কোনো মহান ধনুর্বিদ রয়েছে জঙ্গলের মধ্যে। তাই চলো সেই মহান পুরুষের চরণ দর্শন করে আমরা মুক্তি লাভ করি। চলো চলো আমরা তন্ন তন্ন করে খুঁজে বেড়ে কে সেই মহান পুরুষ, কে সেই ধনুর্বিদ্যায় পারদর্শী রয়েছে। তাই এদিকে এগুলো প্রশ্ন গুরু দ্রোণাচার্য আসতে জানতে পেরে তার চরণে চরণাশ্রিত হবার জন্য আকার করে চলে আসছে। কি গুরুদেব! আমি মাথা নেওয়া গুরু নয় বলবো, আমি মাথা নিয়ে কেন
তুই সাক্ষী রেখেছিস তাই 33 কোটি দেবতাকে তোকে দেবতা আর আসনে বসাবে না। ছোট জাতের ভাই বন্ধুদের সাক্ষী রেখেছিস তাই ছোট জাতের ভাই বন্ধুরা কেউ তোকে বলবে না ভালো, সবাই বলবে মিথ্যাচার, ভোট কত কিনে করবে। ছোট জাতের ভাই বোনেরা বলবে নিরাচার, ভোট সরকার, কুলাঙ্গার, মিথ্যাচার, প্রতারক। না ভগবান, এই কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মস্তকে বজ্রাঘাত। ওগো ঠাকুর সূর্যদেব, তুমি এত অন্যায়ের পরেও জল জল করে উঠছ। আজ কিনা অন্যায় হচ্ছে গরিব ছেলের উপর। কিসে রে কিশোর, কিসে রে কিশোর, কিসে রে কিশোর। একমাত্র দক্ষিণা দান হতে আমি গরিব হব না, না উঠব না। দক্ষিণা নিয়ে যাবে না ছোট জাতের, ছোট জাতকে চিরতরে ঋণ গায়ে রেখে যাবে না গুরুদেব। তাই আমি বলছি ওরে ছোট জাতের ভাই বন্ধুরা, তোরা মুখ পুড়িয়ে সবার কাছে বলবি ছোট জাত কোনোদিন বেইমান হয় না, কোনোদিন ভ্রষ্টাচার হয় না, কোনোদিন মিথ্যাচার হয় না। এই না তোরা জানো ছোট জাতের ছেলের চিন্তা করে নিয়ে আমার চিরতরে ঋণ মুক্তি হতে দাও। এই নাও, এই যে আমার দান হস্তের বৃন্দাবন। ঈশ্বরের কাছে তুই পাপি। হে ভগবান, একদিকে অস্ত্রগুরু দ্রোণাচার্য আর একদিকে জন্মদাতা পিতা ও মাতা। ওরে আমার ছোট জাতের ভাই বন্ধুরা, তোরা আমি সাক্ষী রেখেছিলি না, আজ আমি তোদের মুখ ফুলিয়ে দিয়েছি না। তাই আজকে যেন আমি মা বাবার কাছে অভিশপ্ত না হই, তাদের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে পারি, তার জন্য দু এক টাকা সাহায্য করো বাবুরা, তার জন্য এই ভিক্ষা
ভিক্ষা